সিদ্ধার্থ, যেভাবে তুমি গাড়ি চালাচ্ছ, ডিনারের সময় তো নয়। হ্যাঁ, সকালে ব্রেকফাস্টের সময় পৌঁছে যাব। কি করব, যার বউ এত সুন্দরী হয় তার নজর গাড়ির দিকে কম, বউয়ের দিকে বেশি হয়, তাই না? সিদ্ধার্থ, দুষ্টুমি করো না। আজ আমাদের বিয়ের ৫ম বিবাহ বার্ষিকী, কিন্তু তোমার ফ্লার্ট করার স্বভাব না, এখনো যায়নি। আরে তোমার সঙ্গে ফ্ল্যাট করার সুযোগ তো আমি শেষ জীবন অবধিও ছাড়বো না। ওহ গড। ওহো, দেখো কার ফোন এসেছে। সে যারই হোক, কিন্তু গাড়ি চালানোর সময় ফোনে কথা বলা অ্যালাউড নয়। আরে শুধু হ্যালো বলে তোমাকে দিয়ে দেব। ঠিক আছে, তাড়াতাড়ি দাও। হ্যালো, সিদ্ধার্থ, কি হচ্ছে সিদ্ধার্থ? স্লো চালাও গাড়ি। সিদ্ধার্থ, 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 গাড়িটাকে থামাও। স্যার, ট্রাক ড্রাইভার স্যার, এই ট্রাক ড্রাইভারের ব্লাড টেস্ট করিয়েছি, ও নেশা করে ছিল না। স্যার, আমি নেশা করে তো কখনো গাড়ি চালাই না। এখানে তো অ্যাক্সিডেন্টের প্রশ্ন উঠছে, এতে তো আমি কোনো ভুল করিনি স্যার। ভুল হয়নি, দুটো লোকের মৃত্যু হয়েছে। কি করে হলো এসব? স্যার, আমি তো সোজা রাস্তা দিয়েই যাচ্ছিলাম, জানি না এই গাড়িটা সোজা কোথা থেকে এলো আর আমার ট্রাকে ধাক্কা মেরে দিল। হ্যাঁ স্যার, এই লোকটা ঠিকই বলছে। আমিও দেখেছি যে গতিতে এই গাড়িটা গিয়ে ওই ট্রাককে ধাক্কা মারলো, যে দেখে মনে হচ্ছিল ওই লোকটা আত্মহত্যা করতে চায়। আত্মহত্যা করার জন্য তো অনেক পদ্ধতি ছিল, এরকম ভয়ঙ্কর ভাবে মরতে যাবে কেন? স্যার, হ্যাঁ নিখিল? স্যার, গাড়ি রিয়ান নামে, সেই মহিলা যার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। ওই লোকটার পার্টস পেয়েছো? আইডি বা অন্য কিছু? স্যার, আইডি পার্টস তো কিছু পাইনি, কিন্তু এই ফোনটা পেয়েছি, কিন্তু পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। মোবাইল কোম্পানি থেকে ওর ডিটেলস বার করো, আর ওই রিয়ার বাড়িতে যাও, ওর বাড়ির লোকদেরকে ইনফর্ম করো। এটা হলো মানুষের মস্তিষ্ক, আমাদের শরীরের সব থেকে ইম্পর্টেন্ট পার্টস। আমাদের প্রতিনিয়ত কথা, সেটা ভালো হোক খারাপ হোক, সব আমরা মনে রাখার চেষ্টা করি। সম্মোহনের ব্যাপারে তো আপনারা সবাই বেশ ভালো করে জানেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে অন্য একটা সম্মোহনের ব্যাপারে বলতে চলেছি। অন্য ধরনের সম্মোহন? ডক্টর অনিতা, যদি আমি আপনাকে এটা বলি যে আগামী জীবনটা আপনাকে আমি সম্মোহিত করে দেব, আর সেটা আপনার অজান্তেই, তাহলে কি হবে? কিন্তু এটা তো কোনোভাবেই সম্ভব নয়। এই সম্ভবকে অসম্ভব করার জন্য আজকে আমি এখানে আপনাদের সামনে উপস্থিত রয়েছি। আচ্ছা, 1 মিনিটের জন্য যদি ভেবেও নি যে আপনি এটা করতে পারেন, এই সম্মোহন কখনো না কখনো তো ভাঙবে। হ্যাঁ, একদম ভাঙবে। আমার কাছে একটা পদ্ধতি আছে সেটা আবার শুরু করার। যখনই আপনি সেই সম্মোহন থেকে বাইরে আসবেন, আপনার মস্তিষ্ক রিওয়াইন্ড হয়ে সেই আগের জায়গায় ফিরে যাবে, যেটা সম্মোহিত হওয়ার জায়গায় ছিল। মানে সম্মোহিত হওয়ার পরের ব্যাপারগুলো আমরা কিচ্ছু মনে রাখতে পারবো না? আগে না। আর আপনারা সবাই এর পরিণতি কি হয় দেখতে চান? হ্যাঁ স্যার, কিন্তু আপনি সম্মোহিত করবেন কাকে? এখানে তো কোনো সাবজেক্টও নেই। আপনারাই তো আছেন আমার সাবজেক্ট। যদি আপনাদের মতন এত ভালো ডাক্তারদের একসঙ্গে সম্মোহিত করতে পারি, তাহলে সন্দেহের কোনো অবকাশই নেই যে আমার সম্মোহনের পদ্ধতি কাজ করবে কি করবে না। ঠিক আছে ডক্টর দিবাকর, আমরা সবাই তৈরি। তাহলে শুরু করা যাক। এই ক্যামেরা আপনাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস রেকর্ড করবে, যেটা সম্মোহনের করার সময় আমি আপনাদের সাথে করব। কারণ সম্মোহন থেকে বাইরে আসার পর আপনাদের কোনো কিছুই মনে থাকবে না। আপনি সবাইকে একসাথে সম্মোহন করবেন? আগে হ্যাঁ, এটা একটা নতুন প্রগতি সম্মোহনের জগতে, যে আপনাদের মস্তিষ্ককে আলো আর শব্দের দ্বারা সবটা নিজের করে নেব।
এই আলোটাকে মন দিয়ে দেখুন। ব্যাস, এটা শুধু একটা আলো যেটার সাহায্যে আপনারা দেখতে পাবেন, আর শুধুমাত্র আমার গলার শব্দই আপনারা শুনতে পাবেন। এই আলো আর আমার আওয়াজ ছাড়া আমার এই পদ্ধতিতে আর কিছু নেই। এই আলোগুলোকে মন দিয়ে দেখুন, মন দিয়ে দেখুন। আপনারা শুধুমাত্র আমার আওয়াজই শুনতে পাচ্ছেন। এবার আপনারা সবাই সম্মোহিত হয়ে গেছেন। এবার আপনাদের সবার মস্তিষ্ক আমার নিজের কাছে। আপনারা সবাই সেটাই করবেন যেটা আমি বলবো, যেটা আমি চাইবো। এটা কি হচ্ছে? তিনটে বেজে গেছে, দুটোই লেকচার শেষ হওয়ার ছিল। ভেতর থেকে তো কোনো আওয়াজও আসছে না। দরজাটা খুলে দেখি একবার। না, ডক্টর দিবাকর আবার রেগে যাবে। না না, কিছু হবে না, চল না দেখি। ডক্টর দিবাকর কি খুন? ফাউন্টেন পেন দিয়ে খুন করে দিয়েছে। এই খুনিরাও কিরকম সব নতুন নতুন পদ্ধতি বার করতে থাকে। অজিত, যদি পেন দিয়ে সোজা এইভাবে মারা যায় তাহলে মানুষ তো মরে যাবে বস। এই দেখো, ডক্টর সালুকে এই লোকগুলোকে খুব ভালো করে চেক করবেন। এই লোকগুলো আসলে সম্মোহিত হয়ে রয়েছে নাকি এরা সব নাটক করছে। আমি চেক করছি। স্যার, এরা দুজন বলছে কনফারেন্স চলাকালীন না কেউ ভিতরে এসছে না কেউ বাইরে গেছে। কনফারেন্স শুরু হওয়ার টাইম কি ছিল? 11টার সময় স্যার। আর ওটা 2টোর সময় শেষ হওয়ার কথা ছিল। হ্যাঁ স্যার, যখন দেখলাম 3টের পরেও কেউ বেরিয়ে আসেনি, তখন আমরা দরজা খুলে দেখলাম যে ডক্টর দিবাকরের লাশ পড়ে রয়েছে। তার মানে 11টা থেকে 3টের মধ্যে আপনারা এই দরজার বাইরেই দাঁড়িয়েছিলেন? হ্যাঁ স্যার, বাইরেই হ্যাঁ, স্যার। ছিলাম। ওখান থেকে নড়েননি? না স্যার। স্যার, এটার মানে হলো যে খুনি কোনো বাইরের লোক না, ভিতরেরই লোক। হ্যাঁ অভিজিৎ, কিছু জানতে পারলেন ডক্টর সালুকে? অভিজিৎ, একটু এখানটা দেখো। এর চোখের মনির মধ্যে এই কালো কালো চিহ্নগুলো দেখো বস। কিছু তফাৎ বুঝতে পারছো? এটা তো একটু বড় দেখাচ্ছে। এক্স্যাক্টলি। আর এটা তখনই হয় যখন মানুষ সম্মোহিত হয়। মানে এক সম্মোহিত মানুষ খুন করেছে? স্যার, স্যার খুনি শুধু সম্মোহিত হওয়ার অ্যাক্টিং করছে। এই দেখুন, ক্যামেরার কেবল কাটা হয়েছে। তাহলে চলো ক্যামেরার ফুটেজ চেক করা যাক, দেখি কি কি হয়েছিল এখানে। কিন্তু অভিজিৎ, তার আগে এদের সবাইকে সম্মোহনের বাইরে আনতে হবে। কারণ এরা যদি সবাই সম্মোহিত থাকে তাহলে এদের জীবন সংশয় আছে। এরা মেন্টাল প্যারালিসিস হতে পারে, কোমায় যেতে পারে, অনেক কিছু ঘটতে পারে। ঠিক আছে, যত তাড়াতাড়ি হয় বন্দোবস্ত করুন। যখনই এই লোকগুলো এই অবস্থার বাইরে আসবে, ওই খুনিও আমাদের সামনে চলে আসবে। দেখুন অফিসার, আপাতত আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না এদেরকে সম্মোহন থেকে বের করে আনার।
উপায় খুঁজে পাচ্ছেন না মানে? আপনি একজন সাইকোলজিস্ট, হিপনোটিজমের ভালো জ্ঞান আছে আপনার, তাহলে এমন বলছেন কেন? দেখুন, সম্মোহিত হওয়া লোকেদের আমি হিপনোটিজম থেকে বের করে আনতে পারি, কিন্তু এদের উপরে ডক্টর দিবাকর একটা আলাদা এক্সপেরিমেন্ট করেছিলেন। এদেরকে কোনো উপায় বার করতে পারছি না। তার মানে বলছেন এদেরকে সম্মোহন থেকে বাইরে বের করার কোনো রাস্তা নেই? ডক্টর দিবাকর তার নিজের আওয়াজ আর আলো দিয়ে এদের হিপনোটাইজ করেছিলেন, আর এদের সম্মোহন থেকে বের করে আনার জন্য আমার এই দুটো জিনিসের প্রয়োজন। ডক্টর দিবাকর মারা গেছেন, উনি এখন আপনাকে সাহায্য করার জন্য ফিরে আসতে পারবেন না। যা কিছু করতে হবে আপনাকেই করতে হবে। হ্যাঁ, আমি পুরো চেষ্টা করছি, আমি একটু সময় দিন। স্যার, কোনো লাভ হচ্ছে না। এদের সবার অবস্থা যা ছিল একেবারে তাই আছে। যতক্ষণ এই লোকগুলো ঠিক হয়ে যাচ্ছে ততক্ষণ ওই ক্যামেরাটাই একমাত্র সম্বল আমাদের কাছে, যেটা দিয়ে আমরা জানতে পারবো যে ওখানে ঠিক কি ঘটেছিল। যাই হোক না কেন অভিজিৎ, এই খুনের রহস্য ওই কনফারেন্স রুমেই আছে। দেখে গিয়ে দেখতে হবে কনফারেন্স রুমে গিয়ে। রজত, ফুটেজ রেডি আছে? ইয়েস স্যার। এই আলোটাকে মন দিয়ে দেখুন। ব্যাস, এটা শুধু একটা আলো, আর শুধুমাত্র আমার গলার শব্দই আপনারা শুনতে পাবেন, যেটার সাহায্যে আপনারা দেখতে পাবেন। আর আমার আওয়াজ ছাড়া এই আলো, আমার এই পদ্ধতিতে আর কিছু নেই। মন দিয়ে দেখুন, এই আলোটাকে মন দিয়ে দেখুন। এবার আপনারা সবাই সম্মোহিত হয়ে গেছেন। এবার আপনাদের সবার মস্তিষ্ক আমার নিজের কাছে। আপনারা সবাই সেটাই করবেন যেটা আমি বলবো। ওর আওয়াজটা শুনলে? কিরকম আওয়াজ স্যার? রজত, দ্বিতীয়বার প্লে করো, দেখি আরেকবার। আপনারা সবাই সেটাই করবেন যেটা আমি বলবো। হ্যাঁ স্যার, এটা একেবারে ফুটেজের শেষে এলো। এক সেকেন্ড স্যার। এইবার শুনুন। এটা তো দরজা বন্ধর শব্দ। কিন্তু স্যার, ওই ঘরটায় তো একটাই দরজা ছিল, আর পুরো কনফারেন্সের মধ্যে ওটা খোলাই হয়নি। সেটাই তো, যখন দরজা খোলাই ছিল না তাহলে দরজা বন্ধ হলো কি করে? মানে যখনই এই আওয়াজটা এলো, এই ডক্টর দিবাকর ওই দিকটা এক দৃষ্টিতে দেখছে। দেখছে তো একই দিকে, কিন্তু কোন দিকে তাকিয়ে কাকে দেখছে? ব্যাপারটা কি? স্যার, এই আওয়াজটা নকল নয় তো? আই মিন, এই আওয়াজটা ক্রিয়েট করা হয়েছে? দরজার আওয়াজটা কেউ ক্রিয়েট করেছে, মানে মোবাইলে বা রেকর্ডার দিয়ে? হতে পারে। এটাও হতে পারে যে ওখানে যে কয়জন উপস্থিত ছিল ওখানে সবাই ওই ডাক্তারের সম্মোহনে ছিল না। ওই ডাক্তারের সম্মোহনে ও একজন এমন ছিল, অন্য কারোর সম্মোহনে ছিল, অন্য কারো। আর ওই একজনই ডক্টর দিবাকরকে খুন করে ফেলেছে সম্মোহিত অবস্থায়। স্যার, এই দরজার আওয়াজটা হয়তো কোনো ট্রিগার খুন করার জন্য। এক্স্যাক্টলি অভিজিৎ, এটাই হয়েছে। তাছাড়া কোনো রাস্তাই ছিল না ওই ডাক্তারকে মারবার জন্য। স্যার, হ্যাঁ স্যার, সিদ্ধান্তের মৃত্যুর সাথে ডক্টর দিবাকরের মৃত্যুর কোনো না কোনো কানেকশন আছে। কি কানেকশন আছে? এটা হলো সিদ্ধান্তের ফোন রেকর্ডস। ও ডক্টর দিবাকরকে 1 মাসে 21 বার ফোন করেছিল। 1 মাসে 21 বার ফোন করেছিল? তার মানে হলো অভিজিৎ, ওই ডাক্তার আর সিদ্ধার্থ একে অপরকে ভালো করে চিনতো। হ্যাঁ স্যার, ও ডক্টর দিবাকরের মতো একজন সাইকোলজিস্ট ছিল। ওহো, সিদ্ধার্থ আর ওই ডাক্তার সাইকোলজিস্ট ছিল। আর এটা আবার হয়নি তো যে সিদ্ধার্থর মৃত্যু আত্মহত্যাই ছিল না? অভিজিৎ, দেখো তো একটু, সিদ্ধার্থর অ্যাক্সিডেন্টের আগে লাস্ট কে ফোন করেছিল? শেষ কলটা তো দেখছি কোনো কিমি করেছে। কিমি?
এই কিমিটা আবার কে? স্যার এই কিমি তো সিদ্ধান্তের ওয়াইফের ছোট বোন। ও, সিদ্ধার্থর স্ত্রীর ছোট বোন কিমি। এই কিমির সাথে দেখা করতে হবে, কথা বলতে হবে এই কিমির সঙ্গে। নিশ্চয়ই কিছু না কিছু আমরা জানতে পারবো। ম্যাডাম, সিআইডি লোকেরা আপনার সঙ্গে দেখা করতে আসছে, আপনার ভয় করছে না? ভয় লাগবে কেন? আমি তো কোনো অন্যায় করিনি। অন্যায় করেছেন কি না সেটা তো আমরা জেনেই নেব। হ্যালো কিমি, এমনিতে খুব তাড়াতাড়ি কাজে ফিরে এসেছেন আপনি। নিজের দিদি আর জামাইবাবুর মৃত্যুর খুব একটা শোক পালন করেননি আপনি। শোক পালন করলে তো ওরা আর ফিরে আসবে না, তাই না? আমার মনে হয়েছিল যদি কাজের মধ্যে থাকি তাহলে এই দুঃখটা ওভারকাম করতে পারবো, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনারা সিআইডির লোকেরা একটা রোড অ্যাক্সিডেন্টকে মার্ডারের নাম কেন দিচ্ছেন? কারণ ওটা কোনো সাধারণ রোড অ্যাক্সিডেন্ট নয়। ও ইচ্ছাকৃতভাবেই নিজের গাড়িটা ট্রাকের সামনে নিয়ে যায়। কি? জামাইবাবু সুইসাইড করেছে? আত্মহত্যা করেছেন না আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন সেটা তো আমরা তখন জানতে পারবো যখন আপনি আমাদের বলবেন যে অ্যাক্সিডেন্টের 2 মিনিট আগে আপনি ফোনে কি কথা বলেছিলেন। এটা কি বলছেন আপনারা? আমি জামাইবাবুর সাথে কথা বলছিলাম? আমার তো ওর সাথে লাস্ট কথা 1 মাস আগে হয়েছিল। কিমি, কি ভাবছেন আপনি? আপনি গল্প শোনাতে থাকবেন, আমরা শুনবো, সত্যিটা শুনবো। আমি শুধুমাত্র সত্যি। আমি সত্যি কথাই বলছি, আপনারা কেন আমাকে বিশ্বাস করছেন না? কারণ মোবাইল রেকর্ডস কখনো মিথ্যে বলে না। সিদ্ধান্ত মরে যাওয়ার আগে শেষবারের মতো তোমার সাথে কথা বলে। এটা কি করে হতে পারে? আমি তো এটাও ভুলে গেছিলাম যে ওই দিন আমার দিদির বিবাহ বার্ষিকী। আমি তো ওদের কোনো কল করিনি। কি 9টার সময় আমি কল করেছি? হ্যাঁ। 9টার সময়? 9টার সময় তো ম্যাডাম স্টেজে ছিল, উনি কি করে ফোন করবেন? হ্যাঁ, এক্স্যাক্টলি। তুমি যখন স্টেজে ছিলে তোমার ফোনটা কোথায় ছিল? আমার ভ্যানিটি ভ্যানে। কিন্তু আমার ভ্যানিটি ভ্যানে মায়া ছাড়া আর কারোর যাওয়ার পারমিশনই নেই। মায়াকে ডাকুন প্লিজ। মায়াকে ডেকে আনো এক্ষুনি। ইয়েস স্যার, আপনি আমাকে ডেকেছেন? 25 তারিখ রাত 9টার সময় যখন কিমি স্টেজে শো করছিল, আপনি কি ওনার ভ্যানিটিতে গিয়ে তার মোবাইল থেকে কোনো ফোন করেছিলেন? না স্যার, ওই ফোনটা আমি করিনি। যদি তুমি না করে থাকো তাহলে কে ফোন করেছিল? আসলে ম্যাম ওই রাতে প্রোডাকশন, ভ্যানিটি, ইলেকট্রিশিয়ান দাদা, প্রতীক, শৈলেশ, কোথায় গেল সবাই মিলে? আরে কেউ তো ইলেকট্রিশিয়ানকে ডাকো এখানে। তাহলে তুমি আমাকে এই কথাটা আগে কেন বলনি? ম্যাম, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম আপনি আমার উপর রাগ করবেন, এই জন্য। নিশ্চয়ই এই লোকটাই করেছে এইসব। ও কিমির মোবাইল থেকে সিদ্ধান্তকে ফোন করে সম্মোহিত করেছিল আর তারপর মৃত্যুর মুখে ঠেলে দেয়। ওই লোকটা সম্বন্ধে কিছু মনে আছে তোমার? কোনো অদ্ভুত ব্যাপার যেটা তুমি দেখেছিলে? হ্যাঁ স্যার, ওনার জুতো। কি ছিল ওর জুতোতে? একটু অন্য ধরনের জুতো ছিল ওনার। জুতোর মধ্যে সিলভার ধরনের কিছু। সিলভার লাগানো ছিল? ঠিক আছে, স্কেচ বানাও। দরজার শব্দ দিয়ে সম্মোহন? কিন্তু ডক্টর দিবাকর তো এদের শব্দ আর আলো দিয়ে সম্মোহন করেছিল, দরজার শব্দ দিয়ে তো নয়। আমরা জানি সেটা, কিন্তু আমি শুধু এটাই বলতে চাইছি যে এদের মধ্যে হয়তো কোনো একজন কনফারেন্সে আসার আগে থেকেই সম্মোহিত ছিল, আর যে সম্মোহিত করেছে সে এটা চাইছিল যে ওর এই সাবজেক্ট ডক্টর দিবাকরকে খুন করে দিক। ও মাই গড, এত বড় ষড়যন্ত্র! কিন্তু স্যার, যদি এদের মধ্যে কেউ আগে থেকেই সম্মোহিত ছিল তাহলে ডক্টর দিবাকর জানতে পারলেন না কি করে? উনিও তো খুব বড় একজন ডক্টর হিপনোটিজমের। হতে পারে দরজার আওয়াজই সেই ট্রিগার যা এদের সম্মোহিত করে আর তার থেকে বারও করে। হতে পারে স্যার। মানে যখন ও কনফারেন্সে এসেছিল তখনও সম্মোহিত ছিল না, আর স্যার যখনই ও দরজার আওয়াজ শুনলো নিজের ফোনে বা অন্য কোথাও থেকে, ও সম্মোহিত হয়ে গেল। আর যখন ওর জ্ঞান ফিরল তখন ও বুঝতে পারলো যে ও এখানে ডক্টর দিবাকরকে মারতে এসেছিল।
ডক্টর আরো মনে হয় একটাই রাস্তা আছে এটা খোঁজ করবার, যে খুনটা কে করেছিল। কিরকম রাস্তা? ওই দরজার আওয়াজটা আমরা আরো একবার আবার চালাবো। আওয়াজ শুনে এদের মধ্যে যার সম্মোহন ভেঙে যাবে, খুন সেই করেছে। রেডি স্যার? এই আলোটাকে মন দিয়ে দেখুন। ব্যাস, এটা শুধু একটা আলো, আর শুধুমাত্র আমার গলার শব্দই আপনারা শুনতে পাবেন। আর আমার আওয়াজ ছাড়া আমার এই পদ্ধতিতে আর কিছু নেই। এই আলো, এই আলোগুলোকে মন দিয়ে দেখুন, মন দিয়ে দেখুন। আমার আওয়াজই শুনতে পাচ্ছেন। এবার আপনারা সবাই সম্মোহিত হয়ে গেছেন। এবার আপনাদের সবার মস্তিষ্ক আমার নিজের কাছে। যেটা আমি বলবো আপনারা সবাই সেটাই করবেন। আমি এখানে? ডক্টর আরো, আমি তো ডক্টর দিবাকরের কনফারেন্সে ছিলাম না। এইসব লোকজন কারা? দেখো, তুমি সম্মোহিত হয়েছিলে, আর এনারা সিআইডি থেকে এসেছেন। সিআইডি? আসুন। কিন্তু ডক্টর দিবাকর কোথায়? ওনার খুন হয়ে গেছে। খুন? কে খুন করেছে? তুমি। হোয়াট? এটা কি বলছেন আপনি? ত্রিশিতা দেবী, আপনার কি কিছুই মনে নেই যে ওই কনফারেন্স রুমের বন্ধ দরজার পেছনে কি হয়েছিল? না, কিন্তু ডক্টর দিবাকরের খুন, মৃত্যু, মনে হচ্ছে যেন এই শব্দটা আমি আগে কোথাও শুনেছি। তার কারণ তুমি ওই কনফারেন্সে ডক্টর দিবাকরকে মারতে এসেছিলে, আগে থেকেই সম্মোহিত হয়ে। কে তোমাকে হিপনোটাইজ করেছিল? হ্যাঁ, কে সেই লোক যে দিবাকরকে মারতে চায়? আমি জানি না, কিচ্ছু জানি না। এটা কি করে হতে পারে? কেউ আমার জীবন নিয়ে এভাবে খেলা করতে পারে না। দেখো ত্রিশিতা, ঘাবিও না। এই ষড়যন্ত্রের পেছনে যেই থাকুক না কেন, আইন তাকে শাস্তি অবশ্যই দেবে। আর যদি তুমি এটা জেনে বুঝে না করে থাকো, তাহলে তোমার কিচ্ছু হবে না। তুমি একটু মাথা ঠান্ডা করে ভাবো আর আমাদের সাহায্য করো। আমি সত্যি কথা বলছি, আমার কিচ্ছু মনে পড়ছে না। মনে হচ্ছে যেন আমি দীর্ঘ ঘুমের পড়া চোখ খুললাম, আর অতীতের সবকিছু কিরকম ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে। এই ইঙ্ক পেন, ইঙ্ক পেনটা চেনো তুমি? এই পেনটা তো ডক্টর দিবাকরের টেবিলে ছিল, আর 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 হয়তো হয়তো আমি ওই পেনটা ওদিন নিয়েও ছিলাম, কিন্তু কেন কেন নিয়েছিলাম? ওনাকে মারার জন্য। এইটাই সেই কলম যেটা ডক্টর দিবাকরের গলায় গেঁথে দেওয়া হয়েছিল। এটা আমি কি করলাম? আমি একজন খুনি। এটা তোমাকে দিয়ে কে করিয়েছে সেটা জানার জন্য আবার তোমায় হিপনোটাইজ করতে হবে। না না, আমি আর সম্মোহিত হতে চাই না। ত্রিশিতা, তোমার কিচ্ছু হবে না। আমরা শুধু খুনি পর্যন্ত পৌঁছতে চাই, ব্যাস। না, আপনি কারোর ইচ্ছের বিরুদ্ধে তাকে সম্মোহিত করতে পারেন না। এটা অন্যায়। আচ্ছা, তার মানে তুমিও তোমার নিজের ইচ্ছায় সম্মোহিত হয়েছিল ওই খুনির হাতে? না, সেটা নয় স্যার। সেই জন্যই এটা জানা খুব জরুরি যে কে সেই লোক যে সম্মোহনের অপব্যবহার করে লোকেদের খুন করে চলেছে।
স্যার, এটা যারই কাজ হয়ে থাকুক না কেন, তার মাথা খারাপ আছে। আর তাই তো প্রমাণ করতে চায় যে সম্মোহনের কলায় ও বেস্ট। আর সেই কারণেই তো দিবাকর আর সিদ্ধান্তের মতো সাইকোলজিস্টকেও মেরে ফেলেছে। ভয়ঙ্কর কিছু ঘুরছে ওর মাথার মধ্যে। অভিজিৎ, একবার যদি ঈশিতার মনে পড়ে যায় না যে শিল্পী কে, তারপর আমাদের হাত থেকে তার নিস্তার নেই। থ্যাংক ইউ স্যার। স্যার, জুতোটার স্কেচ তৈরি। আচ্ছা, এরকমই সেই জুতো? বেশ উন্নত মানের জুতো মনে হচ্ছে। মনে হচ্ছে এটা কাস্টম মেডেরই হবে। হ্যাঁ স্যার, এটা কাস্টম মেডই হবে। এই ধরনের জুতো তো অর্ডার দিয়েই বানানো হয়। তাহলে খবর নাও, এই জুতোটা বানিয়েছিল কে আর কার জন্য? প্রসিতা, তুমি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ। গুড। এবার আমি তোমাকে যা যা জিজ্ঞেস করব তুমি সত্যি সত্যি বলবে, ওকে? ওকে ডক্টর। প্রসিতা, এবার তুমি তোমার অন্তর্মনের গভীরে যাও আর আমায় বলো, ডক্টর সিদ্ধার্থ আর ডক্টর দিবাকরের শেষ মিটিং তোমার মনে পড়ে? হ্যাঁ। কি দেখতে পাচ্ছ তুমি? দুজনে একে অপরের সাথে কথা বলছে? আমি রোজকার মতো সকাল 10টায় ডক্টর দিবাকরের ক্লিনিকে পৌঁছে গেছি। ডক্টর সিদ্ধান্ত, বেরিয়ে যাও এখান থেকে। কোনোদিন তোমার মুখ যেন আমি দেখতে না পাই। আমি তোমাকে ছাড়বো না দিবাকর। অধিকার না পেলে ছিনিয়ে নিতেও জানি আমি। আমি জানি কি করে অধিকার অর্জন করতে হয়। আউট, আউট। ডক্টর দিবাকর ডক্টর সিদ্ধান্তর ওপর খুব রেগেছিলেন। ওনাকে এত রাগতে আমি আগে দেখিনি। এবার আমরা একটু আগের সময় যাব। কনফারেন্সের দিন কি হয়েছিল প্রসিতা? দিবাকর স্যার ওনার লেকচারের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আজ উনি নতুন আর খুব অদ্ভুত কিছু একটা দেখাবেন। আমি নোটস তৈরি করছি। আর করিডোরে ডক্টর দিবাকরের কিছু কলিগসের সাথে কথা বলছি আমি। এটা কি? দরজা বন্ধ হওয়ার আওয়াজ পেলাম আমি। কেউ আমার ব্রেনটাকে নিজের বশে আনছে। ওই মানুষটা চায় আমি ডক্টর দিবাকরকে। কি হলো? এখানে কি করছো? চলো, কনফারেন্সের জন্য দেরি হচ্ছে। ইয়েস স্যার। এখন আমি ঠিক আছি, কনফারেন্সে যাচ্ছি। আর ওই শব্দটার আমার ওপর কোনো প্রভাব নেই। ঠিক আছে প্রসিতা, এবার তুমি শুয়ে পড়ো। এবার তুমি আর কোনো আওয়াজ শুনতে পাবে না। আমাদের ধারণাই ঠিক। কেউ তৃষিতাকে সম্মোহিত করে ওকে দিয়ে ডক্টর দিবাকরকে খুন করিয়েছে। স্যার, হতে পারে এই কাজটা সিদ্ধান্তই করেছে। ওর তো ঝগড়া হয়েছিল না ডক্টর দিবাকরের সাথে? না ফ্রেডি, সিদ্ধান্ত তো নিজেই সম্মোহিত ছিল, যার জন্য সুইসাইডও করলো। এই পুরো সার্কাসটার রিংমাস্টার অন্য কেউ। স্যার, তাহলে তো এই কাজটা বাকি ওই সাইকিয়াট্রিস্টদেরই হবে। তার সাথে তৃষিতা কথাবার্তা বলছিল। তুমি ঠিক বলছো ফুরবি। একটা কাজ করো, এই তৃষিতার কল রেকর্ডগুলো চেক করো। জানা তো যাক তৃষিতার সঙ্গে কে কে কথা বলেছিল কনফারেন্সের আগে। স্যার, আমরা এতগুলো দোকানে গিয়ে দেখলাম, ওই কাস্টম মেড জুতোটা কে বানাতে দিয়েছিল সেটা এখনো জানতেই পারলাম না। শ্রেয়া, ধৈর্য হারিও না। এখানে উপরে এসে দেখি কি জানতে পারি। এক্সকিউজ মি। ইয়েস প্লিজ। আমরা সিআইডি থেকে আসছি। এই স্কেচটা দেখুন।
আপনি কি বলতে পারবেন যে এই ধরনের জুতো আপনার এখানে তৈরি হয় কিনা? আজ্ঞে হ্যাঁ, আপনারা ঠিক জায়গাতেই এসেছেন। এরকম জুতো আমাদের দোকানেই তৈরি হয়। আচ্ছা, যদিও এই জুতোটা একটু অন্য রকমের না? হ্যাঁ স্যার, অন্যরকম। কারণ ব্ল্যাক লেদারের সঙ্গে সঙ্গে এটাতে সিলভার ধাতুও ইউজ করা হয়েছে। আচ্ছা, আপনি এটা বলতে পারেন যে লাস্ট 1 মাসে এই ধরনের জুতো আপনি কটা বানিয়েছেন? গত মাসে এরকম 3 জোড়া অর্ডার করা হয়েছিল। মাত্র 3 জোড়া? হ্যাঁ। তাহলে তো আপনি সহজেই বলতে পারবেন যে এই 3 জন কারা ছিল? হ্যাঁ, একজন তো বীরেন্দ্র নামের এনআরআই ছিলেন, যিনি ইন্দোনেশিয়া থেকে এসেছিলেন। আরেকজন ছিল 16-17 বছরের ছেলে। আর তৃতীয় জন... হ্যাঁ, তৃতীয় ব্যক্তি কে? আরে হ্যাঁ স্যার, তৃতীয়টা স্যার একজন মেয়ে ছিল, যিনি তার হবু স্বামীর জন্য জুতো বানাতে এখানে এসেছিলেন। মেয়ে? হ্যাঁ। কি নাম ছিল ওই মেয়েটার? 1 মিনিট। হ্যাঁ, এই যে স্যার, এই দেখুন। ও, তাহলে এই সেই মহিলা যে এই জুতোটা এখান থেকে কিনেছে। স্যার, গত 1 মাস ধরে প্রতিদিন তিশিতার মোবাইল এই সাইকোলজিক্যাল সেন্টারে দেখাচ্ছে। সেটাই তো, ও ডক্টর দিবাকরের সঙ্গে কাজ করছিল। 15 কিলোমিটার দূরে এখানে আসার ওর কি দরকার পড়েছিল? এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? কি হয়েছে? একটা খুন হয়েছে। কার খুন হয়েছে? ডক্টর দিবাকরের। উনি তো বিখ্যাত সাইকোলজিস্ট, ওনার কথা আমি খবরের কাগজে পড়েছি। খুব খারাপ হলো ওনার সাথে। এর নাম তিশিতা, একে চেনো? হ্যাঁ, ইনি তো অনেকবার এখানে এসেছেন। কি ইনি খুন করেছেন? হ্যাঁ, তুমি এটা বলো যে এ এখানে কার সাথে দেখা করতে আসতো? উনি এখানকার ভলেন্টিয়ার ছিলেন, অনেক থেরাপিস্টদের সাথে এসে দেখা করতেন। কার কার সাথে দেখা করতো? এটা তো আমার থেকে ভালো আমাদের এমডি স্যার বলতে পারবেন। ওই তো আসছেন। স্যার একটু শুনবেন? হ্যাঁ, টেল মি পূজা। এনারা সিআইডি থেকে এসেছেন, এনারা আপনার থেকে প্রিশিতার ব্যাপারে কিছু জানতে চান। ঋষিতা? ঋষিতার ব্যাপারে? সরি, আমার এখন দেরি হয়ে যাচ্ছে, আপনারা অন্য কোনো সময় আসবেন। আরে স্যার দাঁড়ান একটু। মিস্টার সারাং, শুনুন। স্যার, আমি কখনো ভাবতেও পারিনি যে এই কেসটার জন্য আমরা আবার কিমির বাড়িতে এসে পৌঁছবো। বেশ জটিল কেস রেয়া, আস্তে আস্তে অনেক জট খুলেছে, এখনো অনেক কিছু বাকি আছে। আপনারা ভেতরে আসুন, আসুন ভেতরে। আজ আপনারা আবার এখানে কি করে? কি ব্যাপার কিমি দেবী, আমাদের দেখে আপনি খুব একটা খুশি হননি? আরে না না, সেরকম কোনো ব্যাপার নয়। আমরা আপনার সঙ্গে ওই জুতোর ব্যাপারে... এক্সকিউজ মি। এই ফোনের ঘন্টাটা ঠিক সময় বেজেছে, তাই না শ্রেয়া? হ্যাঁ স্যার, জুতোর ব্যাপারে জিজ্ঞেস করতেই... হ্যালো। হ্যালো। আরে হঠাৎ গাড়ির স্পিড বাড়ালো কেন? এক্সকিউজ মি। এ ওইদিকে কেন যাচ্ছে? মনে হচ্ছে ওই ফোন কলের মাধ্যমে ওকেও সম্মোহিত করা হয়েছে। এই গাড়ি এত জোরে চালাচ্ছে কেন হঠাৎ করে? স্যার, এই গাড়ি তো রোবটের মতন চালাচ্ছে। স্যার, একেও সম্মোহিত করে দেয়নি তো?
হতে পারে পুরবি, একটা কাজ করো, গাড়ি থেকে বাইরে ঝুলে ওর স্টিয়ারিং এ ধাক্কা দাও। আর হ্যাঁ, শুধু খেয়াল রেখো যে কোনো সেফ জায়গায় গিয়ে যেন ধাক্কা খায়। শ্রেয়া ধরো ওকে। কিমি কিমি জ্ঞানে ফেরো। কিমি তুমি কি করছো? কিমি কিমি জ্ঞানে ফেরো। কিমি আরে কিমি শ্রেয়া তুমি ঠিক আছো? হ্যাঁ স্যার আমি ঠিক আছি। যেই হোক না কেন, যে লোকেদের ফোন কলের মাধ্যমে সম্মোহিত করে, এবার আমাদের কাছ থেকে বাঁচতে পারে। মিস্টার সারাং, কপালে চোট লেগেছে। সারাং, চলো একে হসপিটালে নিয়ে যাই। এ দেখুন স্যার, এই লোকটাই ফোন করে ওকে হিপনোটাইজ করেছে। ও তাহলে একে ফাঁসানোর জন্য জাল বেছাতে হবে। আমি চলে এসেছি। লুকিয়ে কেন রয়েছো? বেরিয়ে এসো। দেখো, যদি তুমি আমায় ব্ল্যাকমেল করা বন্ধ না করো না। না না প্লিজ, আমরা তো ভয় পেয়ে গেছি। এবার আমি তোমাকে যা যা জিজ্ঞেস করব তুমি সব সত্যি সত্যি বলবে। সরি, আপনার বন্দুক পড়ে গেছে। আরে কোথায় যাচ্ছে? ধরো। কোথায়? অনেক লোককে সম্মোহিত করেছিস, এবার সিআইডির সম্মোহনটা দেখে নে। আমি ডক্টর দিবাকর আর ডক্টর সিদ্ধার্থকে মেরেছি। কেন? নিজের সম্মোহন বিদ্যার অপব্যবহার করতে লজ্জা করলো না? ওদের লজ্জা করেনি আমার সারা জীবনের পরিশ্রমকে এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দিতে? কিসের পরিশ্রম? আমার রিসার্চ, সম্মোহনের সেই নতুন পদ্ধতি যা ডক্টর দিবাকর নিজের নাম দিয়ে চালিয়ে দিচ্ছিলেন, আসলে সেটা আমি ডিসকভার করেছিলাম। আমার জীবনের কতগুলো বছর দিয়েছে আমি ওই রিসার্চটাকে। ওই রিসার্চটাই তো আমার জীবনের একমাত্র লক্ষ্য ছিল। ওরা আমার পরিশ্রম আমার থেকে ছিনিয়ে নিয়েছে, আর আমি ওদের থেকে ওদের জীবন। এত বড় বিশ্বাসঘাতকতা! তোমার বন্ধুর সারা জীবনের পরিশ্রমকে তুমি এভাবে চুরি করতে পারো না। আজকাল বন্ধুত্ব ভীষণ সস্তা হয়ে গিয়েছে। তোর এই রিসার্চের জন্য আমি নাম, টাকা, সম্মান সবকিছু পাবো, আর এই তিনটে জিনিসের তুলনায় যা, তোর বন্ধুত্বকে ভুলে গেলাম। আমি জানতাম না যে আমি দুজন বন্ধুর মুখোশ পরা দুটো সাপকে পালছিলাম। দিবাকরের জুনিয়র স্টুডেন্ট প্রেষিকা আমার থেকে ট্রেনিং নিচ্ছিল, কারণ ও জানতো যে ইউনিক পদ্ধতি আমি ওকে শেখাতে পারবো, দিবাকর ওকে 7 জন্মেও সেটা শেখাতে পারবে না। সেই জন্য আমি প্রেষিকাকেই আমার মোহরা বানাই। প্রেষিতা, তোমায় ডক্টর দিবাকরকে খুন করতে হবে প্রেষিতা। আর এখন যে আওয়াজ তুমি শুনতে পাবে, তারপরে তোমার জ্ঞান ফিরে আসবে। আর দ্বিতীয়বার যখন তুমি এই আওয়াজ শুনতে পাবে, তখন তোমার মনে পড়ে যাবে যে তোমায় ডক্টর দিবাকরকে খুন করতে হবে। বুঝতে পারলে প্রেষিতা? এই আলোগুলোকে অনুভব করো। এখন তুমি শুধু আমার আওয়াজ শুনতে পাচ্ছ। এখন শুধু তোমার একটাই উদ্দেশ্য, তোমায় ডক্টর দিবাকরকে খুন করতে হবে প্রেষিতা। তোমায় ডক্টর দিবাকরকে
মেরে ফেলতে হবে প্রেষিতা। বুঝতে পারলে তুমি? বুঝতে পেরেছি। আমি ডক্টর দিবাকরকে খুন করব। নাও, এই আওয়াজটা শোনো। তারপর আমি সিদ্ধার্থকেও সম্মোহিত করি। সিদ্ধার্থ, এই সুরটা তুমি তোমার মস্তিষ্কে বসিয়ে ফেলো, আর যখন দ্বিতীয়বার তুমি এই সুর শুনতে পাবে, তুমি নিজের প্রাণ নিয়ে নেবে। ঠিক আছে, আমি নিজের প্রাণ দিয়ে দেব। কিন্তু কিমি, কিমিকে কেন মারতে চেয়েছিলে তুমি? আসলে ও আমার রহস্য জেনে ফেলেছিল, আর ও আমাকে জেলে পাঠাতে চাইছিল। জেলেতে তুমি এখন যাবে ডক্টর অরো, কিন্তু তার আগে ওই ডাক্তারদের সম্মোহনের জালের বাইরে নিয়ে আসতে হবে, যাদেরকে তুমি সম্মোহিত করে রেখেছো। দেখুন অফিসার, যদি আপনি আমাকে জেলে নিয়ে যান তাহলে আমি ওদেরকে কোনোদিনও সম্মোহন থেকে বার করব না। ভালো করে ভেবে নাও ডক্টর অরো, তোমার কাছে শেষ সুযোগ পৃথিবীর সামনে নিজেকে প্রমাণ করার যে সম্মোহনের ওই নতুন টেকনিক তোমার আবিষ্কার, ডক্টর দিবাকরের নয়। ঠিক আছে অফিসার, আমি আমার প্রতিশোধের জন্য ওই নির্দোষ লোকেদের প্রাণ নিয়ে খেলবো না। কিন্তু প্রতিশোধের আগুনে তুমি অন্যায়ের রাস্তায় পা বাড়িয়েছিলে, দুটো লোকের খুন করেছো তুমি, তার শাস্তি তো তোমাকে পেতেই হবে।